তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। যদি আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কথা না বাড়াই, সেদিন হঠাৎ করে রাত্রিবেলা আমার বড়মশাই বলে যে আমাকে দিদির বাড়িতে নিয়ে যাবে, অথচ আমি জানি না, কিন্তু আমার বড় ননদকে ফোনে বলে যে আজকে আমরা যাব মেজো ননদের বাড়িতে, আর সেখানে রাধাকৃষ্ণের পূজা হচ্ছে, পূজা উপলক্ষে খাওয়া দাওয়া হবে, আনন্দ ফুর্তি এই। অথচ বাড়িতে আমাদের বাড়িতে কুটুম আসছে। আমি তো ভেবে পাই না যে আমি যাব নাকি যাব না। আমার যদিও যাওয়ার ইচ্ছে নেই, বাড়িতে কুটুম, আবার আমরা যাব কুটুম বাড়িতে। যাই হোক, তিলকে আর তাল না করে তারপরে সেই সাজ, এই আর কি। টুকিটাকি একটু রেডি হয়ে, আর বউ মানুষ মানে পায়ে আলতা এদিকে পড়তেই হবে, তাই একটু পায়ে আলতা দিয়ে এই তো বেরিয়ে পড়ছি। আর যেহেতু তখন রাত 9টা 9:30 বাজে, সেহেতু বেশি আলো অন্ধকারে যতটুকু পারছি আপনাদের সামনে আসার চেষ্টা করছি। এই দেখুন আমি আর কি কালো ভূত, কালো মানুষ, কালো ভূত, যদিও মোবাইলের ক্যামেরা ঝাপসা দেখা যাচ্ছে। তো দেখুন কোথায় গেছি। এই যে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় করে হয়, অর্কেস্ট্রার আসে, মানে অনেক ভালো করে অনুষ্ঠানটা করা হয়। কিন্তু এই বছর নাকি ক্লাবের সদস্যদের একটু শর্টকাট চিন্তা ভাবনা, তাই এরকম অনেক ছোট করে আয়োজন করেছে, নয়তো অনেক বিশাল বড় করে এখানে অনুষ্ঠান করে রাধাকৃষ্ণের পূজা। যাই হোক, যেটা হয়েছে সেটাই আমার কাছে যেন অনেক ভালো, অনেক বড় কিছু। আর এই তো খিচুড়ি খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘোরাঘুরি করছি। আর যেহেতু আকাশে অনেক মেঘ ছিল তাই মানুষও ছিল না। এরপর আমরা বাড়িতে চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।